নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? নিশ্চয়ই খুব খুব ভালো থেকো। আজকে নিয়ে চলে এসেছি একটা পমফ্রেট মাছের অসাধারণ ঝাল বানিয়ে তোমাদের দেখাবো। পমফ্রেট মাছ যেহেতু সামুদ্রিক মাছ, ডাক্তাররা বলেন সামুদ্রিক মাছ খাওয়া কিন্তু বিশাল গুণ, আর খেতেও কিন্তু টেস্টি লাগে, খাওয়া কিন্তু খুব উপকার। যাদের হার্টের প্রবলেম আছে তাদের কিন্তু সামুদ্রিক মাছ খাওয়াটা খুবই দরকার। তো বন্ধুরা আজকে মানে আলু আর বেগুন দিয়ে কিন্তু পমফ্রেট মাছের ঝাল বানিয়ে দেখাবো। তো প্রথমে দেখো মাছগুলোকে আমি বেছে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে কিন্তু জল অবশ্যই ভালো করে ঝরিয়ে নেবে। তারপরে দেখো নুন, সামান্য নুন আর হলুদ দিয়ে কিন্তু মাখিয়ে রেখে দিয়েছি। তো যারা ফেসবুক পেজ থেকে দেখছো বন্ধুরা, অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থেকো। আর দেখো এবার আমি কিন্তু ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাই প্যানে কিন্তু অবশ্যই আমি সর্ষের তেল দেবো। মাছ কিন্তু সর্ষের তেলে বেশি টেস্ট হয়, তাই তো? তো দেখো তেল কিন্তু গরম হয়েই গেছে, তাই তো? বেশ কিছুটা আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এরপর ভালো মতো তেলটা হয়ে গেলে তখনই কিন্তু আমি মাছগুলো ছাড়বো, ঠিক আছে? তো দেখো তেলটা ভালো করে হয়ে গেলে কি দেখবে মাছ কিন্তু লেগে যাবে না বা ছালও কিন্তু উঠে যাবে না। তেলটা কিন্তু খুব ভালো করে হতে হবে। তো দেখো আমি এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। সামুদ্রিক মাছের কিন্তু আলাদা একটা গন্ধ আছে, তাই তো? তাই জন্য মানে কি বলবো, সামুদ্রিক মাছ কিন্তু বেশ ভালো করে ভেজে নিতে হয় তেলে, কিন্তু এপিঠ ওপিঠ খুব ভালো করে, না হলে কিন্তু মাছের একটা গন্ধ বেরিয়ে যায়, তাই তো? তো দেখো আমি কিন্তু বেশ ভালো করে লাল করে কিন্তু মাছটা ভেজে নেব। দেখো অনেকটা কিন্তু এপিঠ ওপিঠ করে নিচ্ছি, অনেকটা কিন্তু হয়েই গেছে। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার পেজটাকে মানে আমার ভিডিওটাকে লাইক কমেন্টস করো আর সাবস্ক্রাইব প্লিজ করো। আর দেখো মাছ কিন্তু সত্যি বাঙালিদের একটা প্রিয় খাবার, তাই তো? আর পমফ্রেট মাছ যদি হয় তাহলে তো দেখতেই হবে না, মানে ভাত দুটি বেশি খাবে, তাই তো? আমাদেরও কিন্তু খেতে খুব ভালো লাগে। আর দেখো মাছ ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এরপরে দেখো সেই তেলে দেওয়া আর একটু তেল দিলাম, অবশ্যই লম্বা লম্বা করে আমি আলু কেটেছি, সেটা কিন্তু আমি এবার ভেজে নেব। কিন্তু বেশ কিছুটা নাড়াচাড়া করার পরে কিন্তু দেখো আমি হালকা নুনও দিয়েছি যাতে সেদ্ধটাও হয়ে যায় আর ফ্রাইটাও হয়। কিন্তু আমি দেখো 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তাতে কি হবে, ভাজাটাও হয়ে যাবে আর কিন্তু সেদ্ধটাও কিন্তু হয়ে যাবে। বেশ কিছুটা যখন আরও সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি লম্বা লম্বা বেগুন কেটেছি সেটা দিয়ে দেবো, আর বেগুনটা ফ্রাই করে তুলে নেবো। এদিকে দেখো আমি 3 চামচ পোস্ত আর কিন্তু ছোট চামচে 2 চামচ কালো সর্ষে দিয়েছি, কালো সর্ষে দিচ্ছি। এরপরে দেখো আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা যেহেতু খুব একটা ঝাল নেই, সোনা খেতে পারবে, অসুবিধা হবে না, তাই 2টো কাঁচা লঙ্কা দিয়েছি। আর দেখো এবার কিন্তু বেগুনটা কিন্তু ভাজা হয়ে যাচ্ছে, দেখেছো? তো আমি আজকে পমফ্রেট মাছের আলু আর বেগুন দিয়ে কিন্তু পমফ্রেট মাছের ঝাল করব। তো খেতে কিন্তু অসাধারণ লাগে বন্ধু, তোমরাও ট্রাই করে দেখবে, খুব ভালো লাগে। আর পমফ্রেট মাছে জানো তার আলাদা টেস্ট আছে, তাই তো? তো আলু বেগুন কিন্তু আমার ভাজা হয়ে গেল, আমি এবার কিন্তু তুলে নেব। তো যখনই ভাতের সাথে কিন্তু এরকম আলু ভাজা হবে, মানে খেতে কিন্তু সত্যি চমৎকার হবে। তো দেখো কড়াই বেশ কিছুটা কিন্তু সামান্য সর্ষের তেল লেগে রয়েছে, তাই তো? সেই তেলেই দেখো আমি 2টো বড় পেঁয়াজ দেবো, অবশ্যই একটু বড় বড় পিস করেছি, আর একটা বড় টমেটো দিয়ে দেবো। কিন্তু অবশ্যই বড় বড় পিস করে নিয়েছি, হালকা আমি ফ্রাই করে নেব। এরপরে দেখো 5-6 পিস রসুন কিন্তু আমি দিয়ে দেবো, আর দেব 2টো কাঁচা লঙ্কা। অবশ্যই কাঁচা লঙ্কা বলেছি, বেশি ঝাল নেই তাই 2টোই দিয়েছি, যাতে সোনা খেতে পারে। আর তোমরা কিন্তু বেশি ঝালও দিতে পারো, খেতেও কিন্তু দারুণ চমৎকার হবে। আর দেখো ফ্রাইটা কড়াই হয়ে গেছে, ভাজাটা হয়েই গেছে, মানে আলু আলু বলতে সরি মানে পেঁয়াজ আর টমেটোটা কিন্তু আমি এবার নামিয়ে নিয়েছি। বেশ কিন্তু ভালো মতো ঠান্ডা করে নেব। ঠান্ডা করা হয়ে গেলে কিন্তু পেস্ট করব। এটা অবশ্য সর্ষে আর পোস্তর পেস্টটা আমি আগেই করে নিয়েছি। এরপরে করব টমেটো আর পেঁয়াজের পেস্টটা। খুব ভালো করে ঠান্ডা হয়ে গেলে কিন্তু তবেই দেবো মিক্সিতে, যেহেতু ইলেকট্রিকের ব্যাপার, তো ঠান্ডা হয়ে যায় পেস্ট করে নেয় ভালো। তো দেখো আমার পেস্টটা কিন্তু হয়েই গেছে। এরপর কিন্তু দেখো কড়াই কিন্তু ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি আমি। ফ্রাই প্যানে কিন্তু বেশ কিছুটা মানে সর্ষের তেল দেবো। আমি সবসময় সর্ষের তেলটা ইউজ করি বন্ধু। আর দেখো আমি 1 চামচ পোস্ত দিয়েছি, সাথে অল্প কালো জিরে আর সাদা জিরে দিয়েছি। আর দেখো মানে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিচ্ছি। কিন্তু পোস্তটা দিয়েছি, কিন্তু পোস্ত দিয়েছি এই জন্যে, পোস্ত কিন্তু টেস্ট লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে, মুখে পড়লেই ভাজা ভাজা পোস্ত, সেটা কিন্তু অপূর্ব লাগে। তো দেখো বেশ কিছুটা ভাজা হয়ে গেলে কিন্তু আমি পেঁয়াজ আর টমেটোর পেস্টটা দিয়ে দেবো।
তো টমেটো আর পেস্টটা দিয়ে কিন্তু বেশ ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। তাহলে কিন্তু পেঁয়াজের আর যেহেতু গন্ধটা একটা হালকা থাকেই, তাই না? যদিও পেঁয়াজ টমেটো হালকা আগে নেড়েই নিয়েছি, তাই তো? তো বেশ কিছুক্ষণ লাগবে না, তো আমি এবার ঢাকা দিয়ে দিয়েছি 2 থেকে 3 মিনিট কিন্তু আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো যখন দেখবে সাইড থেকে তেল পড়ছে তখন কিন্তু জানবে হয়ে গেছে। এরপরে দেখো আমি হালকা হলুদ দিয়ে দিলাম, মানে বেশ কিছুটা হলুদ দিয়েছি আর স্বাদ মতো লবণ দিয়ে নিয়েছি। আর অবশ্যই কিন্তু 1 চামচ তোমাদের স্বাদ অনুসারে চিনি দিও। আমি কিন্তু 1 চামচ চিনি দিচ্ছি, যেহেতু বড় মাসে একটু সুগার আছে, তাই তো? তো যদি কারোর সুগার না থাকে তাহলে কিন্তু বেশি চিনি দিতেই পারো। তো দেখো বেশ ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করা হওয়ার পর দেখবে সাইড থেকে যখনই তেলছি তখন হয়ে গেছে। এরপরে দেবে পোস্ত আর ওই পেস্টটা, সর্ষে কাঁচা লঙ্কা পেস্টটা কিন্তু দিয়ে দেবে। মানে মিক্সিতে লেগেই গেছে অনেকটা, তো বেশ কিছুটা জল দিয়ে ধুয়ে কিন্তু আমি পেস্টটা দিয়ে দিলাম। তো এরপরে দেখো ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেবে। বন্ধুরা এই রকম পমফ্রেট মাছে মানে এরকম পেস্ট দিয়ে পমফ্রেট মাছ বানাবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আর প্রথমে বলো লাস্টে বলো, খুব ভালো লাগে কিন্তু এই পমফ্রেট মাছের ঝাল দিয়ে ভাত খেতে, অপূর্ব লাগবে। ভাত যেন মনে হয় যেন 2টি করে বেশি করে খায়। দেখবে বন্ধুরা কে কে আমার মতন কত মানে বেশি করে পোস্ত দিয়ে কে কে রান্না করো সেটা অবশ্যই আমাকে জানিও বন্ধুরা। আর তোমরা অবশ্যই কিন্তু ট্রাই করবে পমফ্রেট মাছের এই আলু আর বেগুন দিয়ে, কিন্তু দারুণ টেস্ট লাগে। আর বেগুন কিন্তু মাখো মাখো হয়ে গেলে আরও টেস্টি হয় কিন্তু দেখবে। তোমরা অবশ্যই ট্রাই করবে। আরও আমি একটু অবশ্যই আরও একটুখানি নুন দিয়ে দিলাম, কারণ নুনটা ঠিক মতন হয়নি, তাই বেশি করে নুন দিয়ে দিলাম ঠিক মতন। তারপরে দেখো বেশ কিছু কিন্তু হয়েই গেছে দেখলে আমার। তারপর এরপরে কিন্তু আমি দেবো মাছগুলো। বেশ যখন ফুটে উঠবে ঝোলটা, তারপরে কিন্তু লাস্টে কিন্তু মাছগুলো দিয়ে দেবে। মাছগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু বেশ এপিট ওপিট করে যাতে মশলায় পুরো মাছটা ঢুকে যায়, তাই তো? যতক্ষণ না মাছটা পুরো মশলাটা ঢুকছে তত কিন্তু টেস্টি হবে না, তাই তো? তো দেখো এরকম করে মাছটা এপিট ওপিট করে নিয়ে অবশ্যই কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবে, কিন্তু দারুণ টেস্টি হয়, খুব ভালো লাগে। তো আমিও 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। ফুটে গেলে কিন্তু ব্যাস হয়ে গেল আমার মাছ রান্না, কিন্তু কোনো ঝামেলা নেই। বন্ধুরা তোমরা অবশ্যই ট্রাই করো। আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো। আর বন্ধুরা আমি কিন্তু প্রতিদিন রাত 10টায় লাইভে আসি, বন্ধুরা প্লিজ প্লিজ লাইভ জয়েন করো। আমি কিন্তু তোমার সাথে অনেক অনেক গল্প করি আর কিন্তু গান শোনাই। যদিও আমি সিঙ্গার নই, তো আমার ভিউয়ার্সে কিন্তু গান ভালোবাসেন, তাই আমি গান করি। তো আমার দেখো ধন্যবাদটা দিয়ে দিলাম আর কিন্তু 2টো কাঁচা লঙ্কা দিলাম। তো দেখেছো কত সুন্দর লাগছে, গরম গরম ভাতের সাথে পরিবেশন করো, সত্যি দারুণ লাগে খেতে, তাই তো? অপূর্ব লাগে খেতে। অবশ্য তোমরা সকলে জানো পমফ্রেট মাছ খুব টেস্টি মাছ, তাই তো? তো আমার হয়ে গেছে। এরপরে দেখো আরও আমি কী কী রান্না করেছি সেগুলো তোমাদের কাছে শেয়ার করছি বন্ধুরা। তো পমফ্রেট মাছটা তুলে নিলাম, দেখেছো? আর একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না, মানে কারিটা বেশ একটু গ্রেভি গ্রেভি না হলে কিন্তু ভালো লাগে না। আর ভিডিও যারা ভালো লাগছে অবশ্যই একটা কমেন্টস করে দিও বন্ধুরা, প্লিজ প্লিজ সাপোর্ট করো। আর সাথে থেকো প্লিজ, সাথে থেকো কিন্তু বন্ধুরা। আর তোমরা সকলে খুব খুব ভালো থেকো। এবার দেখো রান্না যেহেতু হয়েই গেছে, তো এবার চলো পরিবেশন করে দিই, খিদেও তো পেয়েছে, তাই না? প্রথমে আমি করেছি দেখো আলু আর উচ্ছে মাখা করেছি, একটুখানি ফোড়ন টোড়ন দিয়ে মেখে নিয়েছি। আর কাঁকরোলা ভাজা করেছি, আর অবশ্যই মসুর ডাল করেছি শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে, আর অবশ্য কারি পাতা দিয়ে কিন্তু। তারপরে মাছের ঝালটা তো রয়েছেই, যেহেতু বড় মাসের বাড়িতে আছে বলছে আম দাও আমাকে, তাই আমি এক পিস আম দিয়ে দিলাম। আর কাঁঠাল এনেছে, যেহেতু কাঁঠাল খেতে কিন্তু সত্যিই খুব ভালো লাগে জানো তো, বিশেষ করে ভাত খাওয়ার পরে। আর লেবু লঙ্কা তো আছে, আর সবার লাস্টে টক দই। বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই বলবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিই। থ্যাংক ইউ বন্ধুরা।